বাংলাদেশের টকশোগুলোতে কোনো দিন আপনারা আমার বোনের ধর্ষণের কাহিনী শুনতে পারবেন না। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের নাম, তাদের তালিকা জানতে পারবেন না। দেশের সার্বভৌমত্ব, সামরিক অবস্থা নিয়ে কেউ আপনি কথা বলার অধিকার রাখেন না। দেশের যুবকদের বেকারত্ব, তাদের কর্মসংস্থানের সুযোগ, প্রবাসীদের অবস্থা, এ বিষয়ে কেউ কোনোদিন কথা বলবে না। তাদের কথা এখন একটাই, ৭১, ৭১ এবং ৭১। এখন নতুন একটা চেতনা শুরু হয়ে গেছে, জুলাই। ইভেন এখন নতুন টপিক বের হয়ে গেছে, ৭১ বড় নাকি ২৪ বড়। আমার দেখা মতে আমি আজ পর্যন্ত কোনো তরুণকে বা কোন তরুণ প্রজন্মে এমন কাউকে দেখিনি যে সে মুক্তিযুদ্ধকে ছোট করেছে বা ২৪কে সে বড় করে দেখেছে বা দুটার মধ্যে যে একটা কনফ্লিকশন এরকম তৈরি করছে, এরকম আমি কখনো কিছু দেখিনি। কিন্তু একদল লোক আছেই যারা দেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করবে এবং যারা ২৪শে আন্দোলন করেছে এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করার মাধ্যমে দেশের মধ্যে মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এই যে রাজনীতিবিদগুলো প্রত্যেকটা দিন বিভিন্ন চ্যানেলে এসে এত এত ফটো করে, আপনার আমার নেতাই তো, আমাদের মতো লোকেরাই তো তাদেরকে সাপোর্ট করি। আপনার কষ্টের কথা কোনদিন সে বলেছে? এই যে আপনার এলাকায়, আপনার জেলায় কত ধরনের সমস্যা, কোনদিন সে কিছু বলবে না? তাদের টপিক বলতে একটাই, ৭১, ২৪, ৭১, ২৪। কোন রাজনৈতিক দল কয়টা সিট পেল, আগামীতে কয়টা সিট পাবে, শুধুমাত্র এগুলোই। কিন্তু একটা বারের জন্য তারা চিন্তা করে না যে আমার এলাকার মানুষের কী কী সমস্যা, আমার দেশের সার্বিকভাবে কী কী সমস্যা হতে পারে। পৃথিবীর অন্যান্য দেশের পার্লামেন্ট, তাদের টকশোগুলো দেখেন তো। এই যে ভারতের টকশোগুলো, ভারতকে আমরা যত তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন, তার টকশোতে কিন্তু তাদের যুব সমাজ নিয়ে কথাবার্তা বলে, তাদের সামরিক ব্যবস্থা, সার্বভৌমত্বের জন্য কারা হুমকি বা বিভিন্ন বিষয় নিয়ে যে সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে এইসব বিষয় নিয়ে তারা কথাবার্তা বলে। তারা ইভেন পার্লামেন্টে বাংলাদেশের যদি কোনো হিন্দু কোনো একটা আক্রান্ত হয় সেই বিষয়ে তারা কথাবার্তা বলে। অথচ আফসোস, আমাদের পার্লামেন্টে ভারতের মুসলিমদের ওপর যে এত হামলা হয়, তাদেরকে এত নির্যাতন করা হয়, আজ পর্যন্ত এই বিষয়ে কোনো শোক প্রস্তাব করা হয় না। এই বিষয়ে কেউ কোনোদিন কথা বলে না। আফসোস লাগে যে আমাদের টকশোগুলোতে সাধারণ মানুষদের নিয়ে কথা বলার মতো কেউ না। শুধুমাত্র যে খুন করেছে তাকে, এই খুনি যে বিষয়টা, তাকে নর্মালাইজ করা হয়। আমরা জানি যে এই লোকটা জড়িত, কিন্তু তাকে কোনো না কোনোভাবে ওই দোষ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন বাহানা, বিভিন্ন নাটক তৈরি করা হবে। হাই রে আমাদের রাজনীতিবিদ, হাই রে আমাদের টকশো। এই টকশোগুলো কারা দেখেন, কারা করেন? আপনাদের লজ্জা লাগে না? আপনারা যে এত অন্যায়ের পক্ষে সাফাই গান, যখন দিন শেষে বাসায় ফেরেন নিজের সন্তানের, নিজের স্ত্রীর মুখ দেখে, নিজের বাবা মার মুখ দেখে এই জিনিসগুলো মনে হয় না যে এরকম সন্তান, এরকম স্ত্রী, এরকম বাবা মা অন্য কারো থাকতে পারে? তাদেরকে মিথ্যা মামলায় তাদের গুম খুন ট্রান্সফার করা হয়েছে, আপনারা তাদের পক্ষে, তাদের দলের পক্ষে সাফাই গান। লজ্জা লাগে না আপনাদের? তা মনে হয় না যে এই যে সাধারণ মানুষগুলো আপনাদেরকে নেতা মানে এত সাপোর্ট করে, অথচ তাদের এত সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ে। আজকে শুনলাম যে পেট্রোল পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান নেই। কি করবে বেকাররা? কি করবে এই তরুণ প্রজন্মরা? একটা বারের জন্য তারা চিন্তা করে না। তারা শুধু চিন্তা করে যে কীভাবে নিজের পকেটগুলো ভরাবো। যে দলের ক্ষমতা আসুক না কেন, তাদের পূর্ববর্তী সরকার হাজার হাজার কোটি টাকা যে লোপাট করছে, ওই টাকাগুলো দেশে ফিরে আনা কোনো পরিকল্পনা আছে তাদের জন্য? কোনো নেই। তাহলে আপনারা কিসের টকশো করেন? কিসের আপনারা রাজনীতিবিদ? কিসের আপনারা আমলা? বাংলাদেশে যে যত সমস্যা রয়েছে, সব থেকে সমস্যা তৈরি করার মূল উৎস হচ্ছে এই রাজনীতিবিদগুলো। একত্রিত একত্রিত আপনারা বিভিন্ন দলের লোকেরা যে একত্রিত হন, একটা সমঝোতা আসতে পারেন না কীভাবে দেশের কাজ করা যায়। আমাদের রাজনীতিবিদদের একটাই সমস্যা, এদের মধ্যে কোনোদিন কোনো সমঝোতা দেখবেন না। এদের মধ্যে কোনোদিন এটা ভ্রাতৃত্ববোধ দেখবেন না যে অন্তত দেশের কাজে অন্তত একটা দিক দিয়ে তারা এগিয়ে আসবে, কেউ না। এরা হচ্ছে আমাদের নেতা। দেশকে নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নেই। যে কথা বলতে আসে তাকেই কোনো না কোনোভাবে তাকে মাইনাস করা হয়। টকশোতে গিয়ে আপনারা যারা বসেন একটু চিন্তা করবেন তো যে আদৌ টকশোতে আপনাদের এসব ৭১, ২৪-এর চেতনা দেখার জন্য আমরা বসি নাকি?
আশ্চর্য হয়ে যাই। দেশে মানুষের কোনো মূল্য নেই আপনার কাছে। দেশে মানুষ যে রক্ত দেয়, এই দেশের তরুণ প্রজন্ম বারবার যে পরিমাণ রক্ত দেয়, আপনারা তার সাথে গাদ্দারি করেন। প্রবাসীরা তারা যে রেমিটেন্স পাঠানো অফ করে দেয়, দেশ অচল, দেশটা চালাবেন কীভাবে? অথচ তাদেরকে আপনার মূল্য দেন না। তারা বিদেশ থেকে দেশে ফিরে তাদের লাগেজ থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, তাদের নেই কোনো ভালো একটা ব্যবস্থা, জবাবদিহিতা নেই। এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করেন। আপনাদের মাথায় একটু চিন্তা করা উচিত। কি করবেন আপনারা? মৃত্যুর পর কি জবাব দেবেন? এই দেশের সাধারণ জনগণের কাছে কি জবাবটা দেবেন আপনারা? শেম অফ ইউ। আপনাদের লজ্জা লাগে, লজ্জা লাগে আপনাদের দেখে।